রাজধানীর শাহবাগ মোড়ে ২০০৮ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের নেতৃত্বে যে স্থাপনাটি তৈরি করা হয়েছিল, যেটির নাম দেওয়া হয়েছিল প্রজন্ম চত্বর, অবশেষে কিন্তু সেটি ভেঙে মাটির সঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। দর্শক, গত শনিবার থেকে কিন্তু আসলে এটি ভাঙার কাজ শুরু হয়েছে এবং গত রাত্রে কিন্তু আসলে এটি পুরোপুরিভাবে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগ মোড়ে যে স্থাপনাটি ছিল সেটি ভেঙে মাটির সঙ্গে গুঁড়িয়ে দেওয়ার পর যে অবশিষ্ট রড এবং ইটের কংক্রিট যেগুলো ছিল, কংক্রিটের টুকরো যেগুলো ছিল, সেগুলো কিন্তু এখানকার সাধারণ মানুষজন যারা রয়েছেন তারা কিন্তু নিয়ে যাচ্ছেন। শুরুর দিকে আসলে এটি বিজ্ঞাপন প্রচারের জন্য নির্মাণ করা হলেও কিন্তু আসলে এটি শেষ পর্যন্ত এখান থেকে ভেঙে ফেলা হচ্ছে এবং এরপরে বেশ কয়েকবার আসলে এই যে স্থাপনাটি সেটি ভাঙার জন্য অনুরোধ করা হয়েছিল। তবে সবশেষ কিন্তু গত শনিবার দিবাগত রাতে এটি ভাঙার কাজ শুরু হয়েছে এবং গত রাতে কিন্তু আসলে এটি পুরোপুরিভাবে ভাঙার কাজ শেষ হয়েছে এবং এটি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে স্থাপনাটি ভাঙার পর আসলে এখানে যে অবশিষ্ট রড, সিমেন্টের টুকরো, ইটের কংক্রিট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু মানুষজন কেটে নিয়ে যাচ্ছেন। এটা যে নিয়ে যাচ্ছেন, এটা কেন নিয়ে যাচ্ছেন? ভাই এটা নিয়ে যাচ্ছি ভাই, সবাই নিয়ে যাচ্ছে ভাই, আমরাও তাই নিয়ে যাচ্ছি ভাই। কিন্তু এটা তো সরকারি সম্পত্তি। সরকারি সম্পত্তি ঠিক আছে, এখন মনে করো সরকারি সম্পত্তিতে মনে করো আমাদের এখানে তো কিছু বলার নাই। এখন গায়ে যেমনি পাচ্ছে অমনিও নিয়ে যাচ্ছি। এটা নিয়ে যাওয়ার তার কোনো ভাই কাজে লাগাতে পারতাম না, বুঝলেন না? আমরা নিয়ে যাওয়া যা দিতে। আচ্ছা, এটা আপনারা কি জানেন কারা ভেঙেছে এটা? ভাই এটা তো বলতে পারলাম না। আমরা জানি আশি থেকে ভাঙার কারণে যে আগে দেখুন সবাই করতেছে, তার লেগে আমিও দেখছি ভাই। আচ্ছা, এটা কারা ভেঙেছে একটু বলবেন কি? আপনি রিক্সা চালান, আপনি কি জানেন না আসলে স্তম্ভটা কারা ভেঙে দিয়েছে বা কিভাবে ভাঙলো? আজকে 1 বছর পরে কেন এইটা আমাদের ভাঙা লাগবে, তাই না? এখন আমরা অত্যন্ত দুঃখ পেয়েছি যে জুলাই বিপ্লব যে বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ার শপথ ছিল, সেই শপথ মানুষ ভুলে যাচ্ছে। কীরকম শপথ? ধরেন আজকে হাসিনা, আজকে কাওয়া কাদের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, আজকে বেনজির ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। তাহলে আমার কিসের ভয়? এই যে বাঙালি ভাইয়ের কিসের ভয়? কেউ মস্তানি করে দিয়ে যা বলবে কিসের মস্তান? হাসিনা পলাইছে, কাওয়া কাদের পলাইছে, পলাই গেছে বেনজির, আমাদের কিসের ভয়, তাই না? সেই যা বলবে। এখন কেন আমরা সেই বিপ্লবের সেই স্পিড ভুলে যাচ্ছি? কারণ আমাদের মাঝে এই ধরনের প্রতিকৃতি নাই। আমাদেরকে অন্যভাবে ব্যস্ত রাখা হচ্ছে। জুলাই বিপ্লবের যে আদর্শ, যে স্মৃতি, এইটা আমরা ভুলে বসতেছি। দর্শক, তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে আসলে বিভিন্ন সময় আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল কিন্তু এই শাহবাগ প্রজন্ম চত্বর এবং নানা দাবি নিয়ে কিন্তু আসলে এই প্রজন্ম চত্বরের নিচে অবস্থান করতেন আন্দোলনকারীরা। অবশেষে সেটি ভেঙে মাটির সঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং যেমনটি আসলে এখন পর্যন্ত জানা গেছে যে ২০০৮ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য, সিটি কর্পোরেশনের অনুমতি নিয়ে তৎকালীন সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুন্নবী চৌধুরী শাওন এটি আসলে এখানে তৈরি করেছিলেন এবং প্রথম দিকে আসলে এখানে ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড বসানো হয়েছিল এবং সেই ডিজিটাল বিজ্ঞাপন বোর্ডে কিন্তু আসলে অতিরিক্ত আলো এবং বিকট শব্দ হবার কারণে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটিকে ভেঙে ফেলার আবেদন জানায়। সবশেষ কিন্তু আসলে এটি এখন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে এখানে আবারও একটি স্থাপনা তৈরি হবে। তবে এখানে কীরূপ স্থাপনা তৈরি হবে বা পরবর্তী সময়ে কী অবয়ব তৈরি হতে যাচ্ছে সেটি জানা যায়নি। তবে ঠিক এই মুহূর্তে আপনারা দেখছেন শাহবাগে যে স্থাপনাটি ছিল, প্রজন্ম চত্বর নামে যে স্থাপনাটি ছিল শাহবাগ মোড়ে, সে স্থাপনাটি কিন্তু ভেঙে দেওয়ার পর যে অবশিষ্ট অংশগুলো রয়েছে, ইটের টুকরো, কংক্রিট এবং রড ইত্যাদি জিনিসপত্র কিন্তু এখানকার মানুষজন যারা রয়েছেন তারা কিন্তু কেটে নিয়ে যাচ্ছেন।